জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি, সেটা আপনাদেরকে খাওয়াবো একেবারে আসাবে কাফের মতো। আসাবে কাফেরা কয় বছর ঘুমাইছে? 300 বছর। ওই ট্যাবলেট খাইয়া 3 বছর আপনারা ঘুমাবেন, কারণ এমপি যে হয়েছে এটার পার্লামেন্টে দেখতেই হতো, এই জন্য 5 বছর দিলাম না, ঠিক আছে? 3 বছরের ডোজ খাইয়া ঘুম যাবেন, ফসাই দিন। আপনাদের উপরে কোনো অফিসার হইতো না, ফসাই দিন। ঘুমাবেন না কয় মাস? 9 মাস, 7 মাস, 1 বছর। আর ঘুমাবেন কয় বছর? 3 বছর। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, সুতরাং এইগুলা কি করবেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আরো কথা আছে তো, কথা আছে তো। আপনি ঘুমাইলেন না, ঠিক আছে, তো আড্ডা মারলেন ঘরের ভিতরে, চলবো নি? চলতো না। প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর, সারা রাত ভোট খুঁজতে হবে। 91 সালে আমি যখন প্রথম নির্বাচন করি, অভিজ্ঞতার কথা বলি, যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেইন করছি, যখন ফজর আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্যাক্ট করছি, নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি, নামাজ থেকে বেরোয় আবার মানুষের বাড়ি গেছি, আবার মানুষের বাড়ি গেছি, 8টায় নাস্তা করেছি কারো বাড়িতে। শুধু নাস্তা খাইনি, নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করো, তাহলে খাবো, না খেতেন না বলেছি। এটা ঝোঁক না, বলেছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে ভোট দিবি, এটা কনফার্ম করো। আমি নাস্তা খাইতে আসি নাই, ভোটের জন্য আসছি, ওটাকে ঠিক করো। তো যে আমাদের নাস্তা বানাইতে এতে আমার ভোট দিতে না, কইব ওয়াদা করাইছে। তারপরে নাস্তা খাইছি, নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি, নাস্তা দ্রুত খাইছি, রুটি খাইতে 3 মিনিট লাগে, আমার 1.5 মিনিট লাগতো। ফানি হাইটে এটা খাইতে হবে। 10টা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল, 10টায় ফেরত আসতাম যেখানে থাকতাম, 3টা পর্যন্ত রেস্ট নিতাম, ঘুমাতাম, আবার 3টায় বেরিয়ে যেতাম। এই ছিল নির্বাচনের পরিশ্রমের স্টার্ট। আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং, সকাল থেকে সকাল। কয় ঘন্টা? মর্নিং টু মর্নিং কয় ঘন্টা? 24 ঘন্টা। এবং আমি সেটা করেছি, 10টায় পর্যন্ত করছি, তাহলে মর্নিং করছি না? তো শুরু করছি তো পরের দিন মর্নিং এর পরে। তাহলে আমাকে একজন প্রশ্ন করেছিল 24 ঘন্টা হলে আপনি খাইছেন, ঘুমিয়েছেন কেন? আগে তো করছি নো স্লিপ, নো ফুডটা কই নেই। এবার দরকার লেগে তখন লক্ষ্মীপুর যদি ঠিক মতো না আসো, ঝুঁকি নিবেন না। ঝুঁকিটা কি? যদি ঠিক মতো কাজ নয় আমি নো ফুড যোগ করে দেবো, এই ঝুঁকি আছে, খাইতেও পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তো মন থেকে কাজ করছে, এটা করতে হবে। এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে না, আজকে সাদরে গ্রহণ করে। রাস্তাঘাটে আগে যা দেখতে, এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে। বাংলাদেশ, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে।